কোডিং এক্সপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওই ব্লগের অ্যাডমিন ড্যাশবোর্ড এবং ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম। অ্যাডমিন ড্যাশবোর্ডের আমরা টেমপ্লেটিং করেছিলাম এবং ক্যাটাগরি এর যে ক্রুড পার্ট সেটা আমরা তৈরি করেছিলাম। আজ আমরা পোস্ট নিয়ে কাজ করব। পোস্ট নিয়ে কাজ করার জন্য পোস্টের ভিতর আমাদের কি থাকবে? পোস্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, কে পোস্টটি ক্রিয়েট করতে পারছে, কোন ক্যাটাগরির আন্ডারে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, এই ডিটেলস সব কিছুই আমাদের পোস্টের আন্ডারে থাকবে। অ্যান্ড দেন আমরা ফাইনালি পোস্টটাকে আমরা ফ্রন্ট এন্ডে শো করব। আমাদের ফ্রন্ট এন্ড যে লেআউট আছে সেই ফ্রন্ট এন্ডে আমরা পোস্টটাকে শো করব, পোস্টের ডিটেলস ভিউজ শো করব, কে ক্রিয়েট করেছে, কোন ক্যাটাগরি বাই পোস্ট সিলেক্ট দেখব ডিটেলস। চলুন শুরু করা যাক। পোস্ট নিয়ে কাজ করার আগে আমাদের একটি পোস্টের মাইগ্রেশন তৈরি করতে হবে, যেহেতু আমরা এর আগে পোস্ট নিয়ে কোনো মাইগ্রেশন তৈরি করি নাই। পিএইচপি reason make models ফোল্ডারের ভিতরে আমরা তৈরি করব মডেলস পোস্ট। একবারে আমরা মাইগ্রেশন তৈরি করব। মাইগ্রেশনের জন্য হাইফেন দিব। মাইগ্রেশন ক্রিয়েট হচ্ছে এখানে। আমরা আরেকটা ট্যাবে কন্ট্রোলার তৈরি করব। পিএইচপি reason make অ্যাডমিন ফোল্ডারের ভিতর মাইগ্রেশন তৈরি করব। এর জন্য অ্যাডমিন স্ল্যাশ পোস্ট কন্ট্রোলার, আমরা একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব। এর জন্য আমরা আর দিলাম, হাইফেন আর। আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এবং আমাদের মাইগ্রেশনও তৈরি হয়ে গেছে। আমরা মাইগ্রেশনে আমাদের ফিল্ডগুলো কি ফিল্ড থাকবে আমরা সেই ফিল্ডগুলো অ্যাড করব। স্ট্রিং কলামের টাইটেল নামে একটা কলাম থাকবে। পোস্টের কি নাম হবে? পোস্টের টাইটেল। এরপরে আনসাইন্ড বিগ ইন্টিজার, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি, কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটি হবে। ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। এরপরে হচ্ছে আমাদের লং টেক্সট দিব একটা, এটা হবে হচ্ছে ডিসক্রিপশন বা কন্টেন্ট। টোটাল পোস্টের আমাদের ডিটেলস এইখানে থাকবে। আর একটা কলাম দিব, সেটা হবে স্ট্রিং ইমেজ অথবা থাম্বনেল বলি আমরা। থাম্বনেল, পোস্টের যে থাম্বনেল থাকে সেটি এখানে দিব। এরপরে টেবিল আনসাইন্ড বিগ ইন্টিজার, পোস্টটি কে ক্রিয়েট করেছে, ইউজার আইডি অথবা ক্রিয়েটেড বাই আমরা দিতে পারি। ক্রিয়েটেড বাই, পোস্টটি কে ক্রিয়েট করেছে সেটি দিলাম, ক্রিয়েটেড বাই। আপাতত আমরা এই কয়টা ফিল্ড এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে লাগলে আমরা এটাকে আবার আপডেট করব। এখানে আরো কি দেওয়া যায় সেগুলো আমরা দিয়ে দেব। এটা আমাদের মাইগ্রেশন তৈরি হয়ে গেল। আমাদের কন্ট্রোলার মডেল আছে এখানে, এটা আমাদের মডেল এবং এখানে আমাদের মডেলের মধ্যে আমরা এটাকে ফিলেবল দিয়ে দেব। ফিলেবল হচ্ছে মাস অ্যাসাইনেবল, এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমরা এখানে দিব গার্ডেড দিয়ে অ্যারে দিব। অ্যারে দিলে আমরা সবগুলা ফিল্ডে, আমার কলামে যে ফিল্ডগুলো আছে সব ফিল্ডগুলাই ফিলেবল। আর একটা করে কলাম দেওয়া লাগবে না, আপনারা চাইলে একটা করে কলাম দিয়ে নিতে পারেন। না, আমাদের পোস্ট যে কন্ট্রোলার আমরা ক্রিয়েট করেছি, পোস্ট কন্ট্রোলারে যাব। পোস্ট কন্ট্রোলার থেকে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে আমাদের পোস্ট কন্ট্রোলার, এটা রিসোর্স কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটি রাউট তৈরি করে দিব কন্ট্রোলারের জন্য। আর একটু পরে আমরা টেবিলটাকে মাইগ্রেশন করব। আগে রাউটটা ক্রিয়েট করে আমাদের ভিউ পোস্টের যে ফর্ম আছে সেই ফর্মটা আমরা তৈরি করব।
এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সিঙ্গেল রাউট কিভাবে কাজ করে এবং রিসোর্স রাউটও সেম একইভাবে কাজ করে। তো আমি আজকে দেখাবো রিসোর্স রাউট দিয়ে সম্পূর্ণ পোস্টের কাজ, ক্রুডের কাজটি করব, বা পোস্টের রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজটা সম্পূর্ণ করব। পোস্ট রাউট resource posts দিয়ে admin \post controller, এটা হচ্ছে আমাদের পোস্ট রিসোর্স রাউট। এর মধ্যে আমাদের সব রাউটগুলো আছে, ক্রিয়েট, আপডেট, এডিট, ডিলেট, ভিউ, সব রাউটগুলাই আমাদের এটার মধ্যে আছে। নাও নেক্সট স্টেপ হবে আমাদের হচ্ছে ভিউসের, রিসোর্সের ভিতর আমাদের একটি ভিউ ব্লেড লাগবে যেখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো। এটাও আমি অ্যাডমিন প্যানেলের ভিতরেই, অ্যাডমিন যে ফোল্ডার আছে সেই অ্যাডমিন ফোল্ডারে একটি ব্লেড ফাইল তৈরি করছি। না সরি, ব্লেড ফাইল নয়, আমরা একটি একটি ডিরেক্টরি তৈরি করব পোস্টস। এর ভিতরে আমাদের টোটাল কোডের পার্টটি থাকবে। তো এখানে আমি ক্রিয়েট ক্যাটাগরি থেকে তিনটা আমি ক্রিয়েট, এডিট এবং ইন্ডেক্স যে ভ্যালিড ছিল ওই ফর্ম লেআউটে আমি তৈরি করব। সো এটার জন্য আমি এখানে পোস্ট ওই তিনটাই কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিব। এখানে আমাদের কি কি ইনপুট ফিল্ড হবে সেটা আমি একটু পরে চেঞ্জ করে নিব। ফার্স্ট আগে আমি আমার ব্লেড ফাইলগুলো কপি করে নিলাম। নাও আমাদের ইন্ডেক্স ফাইল দরকার মেনলি, আমরা ইন্ডেক্স ফাইলটাকে এখানে দিয়ে দিব। রিটার্ন ভিউ, ইন্ডেক্স ফাইলটা আমরা এখন দিব না, পরে দিয়ে আমাদের ক্রিয়েট ফাইলটা লাগবে আগে, আমরা ক্রিয়েটটাই দিচ্ছি। রিটার্ন ভিউ admin dot posts dot create ফর্মটা আমরা দিয়ে নিলাম। এখন আমরা যদি ক্রিয়েট ফর্মে যাই তাহলে আমরা দেখতে পারবো /posts posts/create, সরি ভুল রাউট দিয়েছি আমি, ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের পোস্টের যে রাউটটি ছিল সেই রাউটটি আমি এখানে দিলাম। তো এখানে আমার যে ফর্ম ইনপুট ফর্ম আছে সেই ফর্মটাকে আমি এখানে চেঞ্জ করব। এটা হবে আমাদের পোস্টস, তারপরে চেঞ্জ করে দিব অ্যাড নিউ পোস্ট। আমাদের যে রাউট আছে সেই রাউট ইউআরএলটা আমরা দিয়ে নেব। রাউট ইউআরএলটা হচ্ছে আমাদের, আমি একটু দেখাই, রাউট আমাদের যে ইউআরএলটি আছে artisan route list php artisan route list, এই কমান্ডটি দিলে আপনার এই প্রজেক্টের যতগুলো রাউট আছে সেই রাউটের লিস্টগুলো এখানে চলে আসবে। দেখেন যে আমার এখানে অ্যাডমিন যেটা ক্রিয়েট করেছিলাম অ্যাডমিনের ইউআরএল আসছে, আর এটা হচ্ছে নেম। আমরা এর আগে নেম রাউট ইউজ করিনি, আমরা এখন নেম রাউট ইউজ করব। নেম রাউটটা হচ্ছে কি, মনে করুন কোনো একটা রাউটের নাম ধরে ডাকা বা নিক নেম বলতে পারেন। তো এখানে লগ ইন রেজিস্ট্রেশনের চলে আসছে এবং এই যে পোস্ট ইন্ডেক্স পোস্ট ডট স্টোর ক্রিয়েট আপডেট চলে আসছে, যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এর আগে আমরা ক্যাটাগরি যে ক্রিয়েট করেছিলাম ক্যাটাগরি রাউটের কিন্তু কোনো নেম নাই, কারণ আমরা কোনো নেম দিইনি, এই জন্য ক্যাটাগরির কোনো রাউটের কোনো নেম নাই। নাও আমরা এখানে, তাহলে এটা আমাদের রাউট ছিল হচ্ছে স্টোর করার জন্য পোস্ট ডট স্টোর posts.store স্টোর, একটা ইউআরএল হবে না, এখন হচ্ছে রাউট, আপনি যেহেতু এটা নাম ধরে ডাকতেছি রাউট। সো এটা হবে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড ছিল হচ্ছে টাইটেল, আমরা একবার ভ্যালিডেশন সহই রাখবো। এরপরে হচ্ছে ক্যাটাগরি,
এইটা দিব টাইটেলের পরে দিব ক্যাটাগরি। ক্যাটাগরিটা হবে হচ্ছে আমার সিলেক্ট। সিলেক্ট ফিল্ড, এটা মাল্টিপল ক্যাটাগরি থাকবে, সেখান থেকে সিলেক্ট করে করে দিবে। একটা ক্যাটাগরি সিলেক্টেড থাকবে, এখানে সি সিলেক্ট ওয়ান্স, সিলেক্ট ওয়ান, দেন এখানে অপশন আমাদের যে ক্যাটাগরি যেমন পিএইচপি, HTML, তারপরে ভিউজেস, এইগুলা এরকম লিস্ট আকারে এখানে আসবে। এখানে অবশ্য ম্যানুয়ালি আসবে না, এটা ডাইনামিক্যালি আমরা এখানে সেট করে দিব, সেটা ডাইনামিক্যালি এইখানে আসবে। সিলেক্টের আমরা একটি নেম দিব, ক্যাটাগরি ক্লাস ফর্ম কন্ট্রোল। এরপরে হচ্ছে আমাদের একটা থাকবে ডেসক্রিপশন, দ্য টেক্সট এরিয়া, এটা ছিল হচ্ছে ডেসক্রিপশন, DESCRIP, ডেসক্রিপশন। এটা দেব ডেসক্রিপশন। যদি ইরর ভ্যালিডেশনের জন্য একবার ডেসক্রিপশন, ইরর ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, তো এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। ডেসক্রিপশন, এখানে আমাদের ইরর মেসেজ আসবে, ডেসক্রিপশন গেল। এরপরে আর কি আছে, আর একটা পেজটা দেখে আসি। ক্যাটাগরি সিলেক্ট করবে এখান থেকে, এরপরে আমাদের নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, এরপর আমাদের আরেকটা আছে হচ্ছে ইমেজ আপলোড। ইমেজ আপলোডের জন্য একটা ইনপুট ফিল্ড লাগবে, সো এটা আমাদের ইনপুট ফিল্ড, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দিই, আপলোড ইমেজ, টিএইচ থাম্বনেল না দিয়ে আমরা ইমেজই বলি, এখানে ইমেজ, আইডিটা দিয়ে দিই ইমেজ, টাইপ হচ্ছে ফাইল, ইমেজ প্লেস হোল্ডার দরকার নাই, এখানে ইমেজটা হয়ে গেল আমাদের মোটামুটি একটা ডিজাইনের পোস্ট লেখার একটা ফর্ম তৈরি হয়ে গেল মোটামুটি। এখন আমাদের ফর্মের এখানে আসবে, এখানে এসে ইনক্রিপ্ট টাইপ দিব মাল্টিপার্ট, যেহেতু আমাদের ফর্মে ফাইল বা ইমেজ আপলোড হবে, এজন্য ইনক্রিপ্ট মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হবে, নাহলে ইমেজ যে আপলোড করব আমরা, এই ইমেজ ফাইলগুলো আপলোডটা পাবে না। আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ডাটাবেজে আমাদের অলরেডি কানেক্ট করা আছে, আমরা এখন আমাদের পোস্ট টেবিলটাকে মাইগ্রেট করব। মাইগ্রেটের জন্য আমাদের কমান্ড দিতে হয়, সেটা আমরা অলরেডি জানি, php artisan migrat মাইগ্রেট। আমাদের পোস্ট টেবিলটি মাইগ্রেট হয়ে গেছে। আমরা ডাটাবেসটি ওপেন করে রাখি। আমি এখানে লোকাল সার্ভারের জন্য আমি লারাগন ইউজ করি। লারাভেলের জন্য লারাগন খুবই ভালো, এটা অটোমেটিক্যালি সার্ভার ক্রিয়েট করে নেয়, কোনো কনফিগারেশন নতুন করে করা লাগে না। আপনারা চাইলে লারাগন ইউজ করতে পারেন, অথবা জ্যাম্প বা অন্য যে কোনো কিছু লোকাল সার্ভারের জন্য ইউজ করতে পারেন। আমাদের মাইগ্রেশন হয়ে গেছে, আমরা এখন কন্ট্রোলারে কাজ করব। আমরা এখানে ডাটাবেস যদি চেক করতে চাই,
ডাটাবেজ ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই ব্লগ, এখানে আমাদের পোস্ট টেবিলটা কিন্তু চলে আসছে।